ঢাকা মহানগরের রাজনৈতিক ইতিহাসে যখন একজন ছাত্র দলের কর্মী হিসেবে রাজনীতি শুরু করেছি, নেতৃত্ব রেখেছি, যার কথা আজকে এই প্রোগ্রামে স্মরণ না করলে না হয়, ছাত্র দলের সাবেক সোনালী রবি, যিনি ছাত্র দলের নেতৃত্ব দিচ্ছেন মহানগর থানা, মহানগর এবং সেন্ট্রাল পর্যন্ত, শেষ পর্যন্ত বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন, যার নেতৃত্বে ঢাকার রাজনীতি আন্দোলন, যার নেতৃত্বে ঢাকা শহরে আন্দোলন থাকত অত্যন্ত বড়, যিনি গড়ে গেছেন, তৈরি করে গেছেন অসংখ্য ছাত্র নেতা। তারা এখন বিভিন্ন মহানগর, কেন্দ্রীয় এবং ওয়ার্ড থানা পর্যায়ে নেতৃত্ব দিচ্ছেন। তিনি হচ্ছেন আর কেউ নন, যাকে 2015 সালে রাজশাহী কারাগারে অত্যন্ত নিঃসঙ্গভাবে হত্যা করা হয়েছে। সেই বেশিরভাগ সরকার তিনি হচ্ছেন নাসিরউদ্দিন আহমেদ পিন্টু। আমি আজকের এই সভায় যারা নাসিরউদ্দিন আহমেদ পিন্টু ভাইকে স্মরণ করছি, সাথে সাথে নাসিরউদ্দিন পিন্টু ভাই সহ বিগত বেশিরভাগের আমলে এবং ছাত্র জনতার আন্দোলনে যে সমস্ত আমার সাবেক ছাত্র দলের নেতৃবৃন্দ, তখনকার ছাত্র দলের নেতৃবৃন্দ, যুব দলের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, সমর্থকবৃন্দকে হত্যা করা হয়েছে, তাদেরকে স্মরণ করছি। ছাত্র দলের সাবেক সোনালী অতীত, যিনি নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন ছাত্র দলের, যাকে গুমের মাধ্যমে গুম করে বাংলাদেশকে নেতৃত্ব শূন্যতা করা হয়েছে। আমরা যখন আমার পিছনে দেশ বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে শেখ খালেদা জিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে, এমনিভাবে আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া গত 2007 সালে 111 সৃষ্টির মাধ্যমে বাংলাদেশকে একটা অরাজকতা এবং বেশিবাদী রাষ্ট্র হিসেবে ভারতকে তাদের রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য দেশ বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশের নেত্রী দেশ নেত্রী আপসী নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে কিছু বিভ্রান্তি তথাকথিত সেনা সমর্থিত এই আমাদের নেত্রীকে আটক করে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব যারা তারেক রহমানকে আটক করে বিএনপির অগণিত নেতাকর্মীদেরকে আটক করে এমনিভাবে চেয়েছিল 111 সৃষ্টির মাধ্যমে বাংলাদেশের জাতীয়তাবাদী দলকে ধ্বংস করার জন্য, বাংলাদেশের জাতীয়তাবাদী দলের নেত্রী রাষ্ট্রপতি বেগম খালেদা জিয়াকে মাইনাস করার জন্য বাংলাদেশের এখনকার একটি চেয়ারম্যান, তখনকার সিনিয়র যুগ্ম মহাসচিব যারা ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে মেরে হাড্ডি করে ভেঙে দিয়ে তাকে বন্ধ করে দিয়েছিল। আমি বলতে চাই, বাংলাদেশে জাতীয়তাবাদী দলের সৈনিকরা, বাংলাদেশের জাতীয়তাবাদী দলের আদর্শের যারা নেতৃত্ব দিয়েছে, তারা যোগ্য ধরে অত্যাচারে অনাচারের শিকার হয়েও, গুমের শিকার হয়েও এবং খুনের শিকার হয়েও বাংলাদেশের রাজপথে থেকে কোনো সময় গণতন্ত্র উত্তোলনের ক্ষেত্রে বাংলাদেশের রাজপথে থেকে পিছু হতে নাই। আগামীতে বাংলাদেশের জাতীয়তাবাদী দল, বাংলাদেশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান আমাদেরকে যে নির্দেশনা দিবেন, সেই নির্দেশনায় আমাদেরকে মেনে আগামী যেভাবে গত 7.5 বছর আমরা তারেক রহমান নির্দেশে আন্দোলন সংগ্রাম করেছি, তেমনিভাবে আগামীতে তারেক রহমান যেভাবে বলছে দিনের ভোট দিনে দিতে হবে, সেই ভোটের অধিকার সুষ্ঠু ভোটের জন্য তারেক রহমানের বার্তা জনগণের কাছে পৌঁছিয়ে দিতে হবে, প্রত্যেকটা নেতাকর্মী পৌঁছিয়ে দিতে হবে। আর সর্বোপরি শেষ কথা হয়েছে, জাতীয়তাবাদী দল সকল রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে বসে ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে 31 দফা আপনাদের সামনে উপস্থাপনা করেছেন, যুব দলের সকল সমর্থক নেতাকর্মীদেরকে আমি বলবো, সকল বাড়ি পাড়া মহল্লায় প্রত্যেকটা দোকানে পাটে শিল্প প্রতিষ্ঠানে এবং পাড়া পাড়া প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আঙ্গনায় গিয়ে, স্কুল কলেজে গিয়ে, হাসপাতালে গিয়ে বাংলাদেশের জনগণকে বুঝতে হবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, অ্যাক্টিভ চেয়ারম্যান তারেক রহমান যে 31 দফা দিয়েছে, সে 31 দফা আগামী রাষ্ট্র কাঠামোর জন্য বাংলাদেশের যে সুরক্ষা নিয়ে আসবে, বাংলাদেশের যে অর্থনৈতিক উন্নয়ন দিকে নিয়ে যাবে, বাংলাদেশের জনগণের ভোটকে নিশ্চয়তা করবে, রাষ্ট্রীয় সংগঠন এবং বিচার বিভাগকে স্বাধীনতা দিবে, নির্দলীয় নির্বাচনের জন্য যে স্বাধীনতা দিবে, সেইগুলি বুঝতে হবে সকল যুবদলের নেতা ও কর্মী সমর্থক কিন্তু সে আশাবাদ ব্যক্তিকে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশের জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, শহীদ জহরত রাষ্ট্রপতি বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, বাংলাদেশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীতে জনগণের ব্যাংক নিয়ে
যিনি জনগণের রাজনীতিতে গণতন্ত্র উত্তোলনের জন্য যিনি সংগ্রাম করেছেন, জনতা জনাব তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।